বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ভিশন, মিশন, স্ট্র্যাটেজিক গোল এবং অবজেক্টিভস নিয়ে। এই আলোচনা থাকবে ভিশন কাকে বলে, ভিশনের সুবিধা, ভিশন উন্নয়নের পদক্ষেপ, মিশন কাকে বলে, মিশনের উপাদান, মিশনের বিবেচ্য বিষয়, মিশনের মধ্যে পার্থক্য, উদ্দেশ্য কাকে বলে, উদ্দেশ্যের গুরুত্ব, উদ্দেশ্যের নীতিসমূহ, উদ্দেশ্যের প্রক্রিয়া, তা বার্ষিক কৌশল কাকে বলে বা অপারেশনাল স্ট্র্যাটেজি কী, রণনীতি কী, কৌশল বা রণনীতির বৈশিষ্ট্য, রণনীতির পরিকল্পনা, তারপরে রণনীতি বা কৌশলের পর্যালোচনা, তারপরে ব্যবসা পর্যায়ে কী কী রণনীতি ব্যবহার করা যায়, প্রতিযোগিতামূলক কৌশল, মাইকেল ই পোর্টার কর্তৃক প্রতিযোগিতামূলক কৌশলের অবস্থানগুলো, সিদ্ধান্ত গ্রহণের রীতি বা পদ্ধতিসমূহ, তারপর ব্যবস্থাপনা কীভাবে নিয়ন্ত্রণ করা হয়, ব্যবস্থা নিয়ন্ত্রণ চক্র ইত্যাদি নিয়ে আজকে আমরা কথা বলব। তা আমরা প্রথমে আলোচনা করব ভিশন নিয়ে। ভিশন হলো একটা দীর্ঘমেয়াদী টার্গেট। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী উদ্দেশ্যের সমন্বিত রূপ হচ্ছে ভিশন। প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কার্যক্রমের সুচিন্তিত রূপরেখা হলো ভিশন। ভিশনের মাধ্যমে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করা যায়। তাহলে ভিশন হচ্ছে কি? ভিশন হলো একটা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যাবলীর দীর্ঘমেয়াদী কর্মসূচি। ভিশনের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যমুখী হয়ে থাকে। এটি লক্ষ্যার্জনের একটা কর্মপ্রক্রিয়া থাকে, এর উদ্দেশ্যটা সুস্পষ্ট থাকে এবং প্রতিষ্ঠানের সকল সফলের যে প্রেরণার উৎস সেটা হচ্ছে ভিশন। ভিশনের যে গুরুত্ব, ভিশনের গুরুত্ব আছে 12টা। প্রথম হচ্ছে অ্যাচিভমেন্ট অফ গোল, দ্বিতীয় হচ্ছে প্রপার গাইডলাইন, থার্ড হচ্ছে প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স, ফোর্থ হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ রিসোর্স, ফিফথ হচ্ছে টু রিমুভ আনসার্টেনটিটি, সিক্স হচ্ছে ফোরকাস্টিং, সেভেন্থ হচ্ছে ফোকাস অ্যাটেনশন অ্যান্ড অবজেক্টিভস, মিতব্যয়িতা, তারপরে টু গেইন ইকোনমি, অপরচুনিটি টু ইন ডাইনামিক লিডারশিপ, সলিউশন দ্য প্রবলেম, আর ফেসিং কম্পিটিশন, তারপরে রিডিউসিং মিস্টেক। আর ভিশনের যে সুবিধা, সেই সুবিধা আছে যে 9টা। একটা হচ্ছে প্রপার ডিরেকশন, 2 নম্বর হচ্ছে ক্রিয়েট ইন্সপিরেশন, তৃতীয় হচ্ছে মিনিমাইজেশন অফ রিস্ক, চতুর্থ হচ্ছে ইজি অ্যাচিভমেন্ট অফ গোল, ফিফথ হচ্ছে ইউটিলাইজেশন অফ রিসোর্স, সিক্স হচ্ছে আর্ন ইকোনমি, সেভেন হচ্ছে সেটিং লং টার্ম প্ল্যানিং, 8 হচ্ছে ইস্টাবলিশড ডিসিপ্লিন, 9 হচ্ছে প্রম্পট সলিউশন অফ প্রবলেম, এবং 10th হচ্ছে রিয়েলিটি ওর ইন্টেন্ট। আর ভিশন উন্নয়ন আমরা কিভাবে করব, তার জন্য ধাপ আছে 10টা। 1 নম্বর হচ্ছে ইভলিউশন ফিউচার অপরচুনিটিস, সেকেন্ড হচ্ছে ইন্সপিরেশন, থার্ড হচ্ছে শেয়ার্ড ভিশন, ফোর্থ হচ্ছে ডিফারেন্স, ফিফথ হচ্ছে হেল্প টু মিশন, সিক্স হচ্ছে অ্যাজামশন রিগার্ডিং ফিউচার, সেভেন্থ হচ্ছে দূরদর্শিতা, 8 হচ্ছে সংক্ষিপ্ততা, 9 হচ্ছে লক্ষ্য নির্ধারণ, 10th হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষার যে প্রতিফলন। তারপরে ভিশনের যে উপাদান থাকে, এলিমেন্ট অফ ভিশন, এটি হচ্ছে 4টি। একটা হচ্ছে মিশন স্টেটমেন্ট, সেকেন্ড হচ্ছে ভিশন ফ্রম মিশন স্টেটমেন্ট, থার্ড হচ্ছে কমিউনিকেটিং স্ট্র্যাটেজিক ভিশন, এবং ফোর্থ হচ্ছে সেটিং স্ট্র্যাটেজিক ভিশন। এই করা হলো ভিশনের কথা। এবার আমরা আসবো মিশন। মিশন কাকে বলে? সাধারণত কোম্পানির ভিশনের উপর ভিত্তি করেই মিশন নির্ধারিত হয়। সঠিক ভিশন ছাড়া নির্ধারিত মিশন অর্জন সম্ভব নয়। মিশন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে একটি নিয়মতান্ত্রিক কাঠামো। মিশন প্রতিষ্ঠানের সাংগঠনিক স্তরের প্রতিটি কর্মকর্তাদের দায় দায়িত্ব এবং কর্তব্য এবং ভূমিকা নির্দিষ্ট করে দেয়। মিশন হলো একটি প্রাতিষ্ঠানিক নিয়মতান্ত্রিক কাঠামো যার মাধ্যমে ভিশনের পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। সহজ কথায়, সংগঠনের বর্তমান ধরন, কার্যাবলীর মূল্যায়ন ও পরিচালনা ও সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত পদক্ষেপকেই মিশন বলে। আর মিশনের যে মূল উপাদান থাকে হলো 4টা। একটা হচ্ছে অব্লিগেশন টু স্টক হোল্ডার, সেকেন্ড হচ্ছে স্কোপ অফ বিজনেস, থার্ড হচ্ছে সোর্সেস অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, আর ফোর্থ হচ্ছে ভিউ অফ দ্য ফিউচার। আর মিশন ডেভেলপমেন্ট অফ
ডেভেলপিং অর্গানাইজেশন মিশন বা মিশন ডেভেলপ করতে 10টা পদক্ষেপ আছে। ফার্স্ট হচ্ছে নেচার অফ বিজনেস, সেকেন্ড হচ্ছে গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন, থার্ড হচ্ছে টাইম অ্যাভেলেবেল ফর সুপারভিশন, ফোর্থ হচ্ছে নেচার অফ কমিউনিকেটিং সিস্টেম, ফিফথ হচ্ছে নেসেসিটি অফ ক্যাপিটাল, সিক্স হচ্ছে গুডউইল অফ অর্গানাইজেশন, সেভেন্থ হচ্ছে ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ হিউম্যান রিসোর্স, এইট হচ্ছে প্রোডাক্ট অর সার্ভিস, 9 হচ্ছে ইজি কন্ট্রোল, আর 10 হচ্ছে এরিয়া। আর কমিউনিকেটিং মিশন বা কীভাবে মিশনে যোগাযোগকারী মিশন হবে তার জন্য 6টা বিষয় আছে। প্রথম হচ্ছে বাধা অপসারণ বা ব্রেকিং ডাউন রেসিস্টেন্স, তারপর হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য বা ইন্টেন্ডেড গোল, থার্ড হচ্ছে লিখিত বিবরণী বা রিটেন স্টেটমেন্ট, ফোর্থ হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা বা ইস্টাবলিশিং ডিসিপ্লিন, ফিফথ হচ্ছে সরল ধারণা বা সিম্পল আইডিয়া, সিক্স হচ্ছে ব্যাখ্যামূলক মিশন বিবরণী বা ডেসক্রিপশন মিশন স্টেটমেন্ট। এখানে মিশন এবং ভিশনের যে পার্থক্য আছে, 10টা জায়গায় পার্থক্য আছে। ডেফিনেশন, স্কোপ, পাওয়ার ডেলিগেশন, লোকেশন, টাইম, অবজেক্টিভস, প্রিপারেশন, রেফারেন্স, তারপরে ইনফরমেশন এবং টার্গেট। এই 10টা ইয়েতে যে পার্থক্য আছে সেই পার্থক্যগুলো আমাদের অবশ্যই কী করতে হবে, জানতে হবে। দেন আমরা শিখব উদ্দেশ্য। উদ্দেশ্য হলো পরিকল্পনা কাঠামোর মূল ভিত্তি। উদ্দেশ্য সুস্পষ্ট ও পরিমাপযোগ্য ভবিষ্যতে অর্জনের লক্ষ্যে কাঙ্ক্ষিত কার্যাবলীর সমষ্টি। প্রতিষ্ঠানের উদ্দেশ্যের আলোকে সম্পাদিতব্য কার্যাবলীর সুষ্ঠু শৃঙ্খলা ও সুচিন্তিত রূপরেখা যাতে প্রতিষ্ঠানের প্রতিটি কার্যে স্বল্পতম ব্যয় এবং সর্বাধিক দক্ষতার সাথে সম্পদের সম্পাদনের মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়, তাই এই যে কার্যপ্রক্রিয়া সেটি হচ্ছে উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য ছাড়া কি নির্ধারণ ছাড়া কার্যকর পরিকল্পনা করা কি হয় না, সম্ভব হয় না। তো উদ্দেশ্যের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ অবজেক্টিভস, 11টা বৈশিষ্ট্য আছে। তার 1 নম্বর হচ্ছে ক্লিয়ার অবজেক্টিভ, 2 নম্বর হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড, থার্ড হচ্ছে প্রপার ডিভিশন অফ ওয়ার্ক, ফোর্থ হচ্ছে কন্টিনিউটি, ফিফথ হচ্ছে রিফ্লেকশন অফ অর্গানাইজেশন রিলেশন, সিক্স হচ্ছে অ্যাকুরেসি, সেভেন্থ হচ্ছে ফ্লেক্সিবিলিটি, 8 হচ্ছে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, 9 হচ্ছে টাইম ফ্রেম, 10th হচ্ছে ক্রিয়েশন অফ কমিটমেন্ট এবং 11 হচ্ছে সুষ্ঠু পরিচালক বা সাউন্ড সুপারভিশন। আর উদ্দেশ্যে যে গুরুত্ব আছে হলো 14টি। একটা হচ্ছে প্রপার ডিরেকশন, ইজি অ্যাচিভমেন্ট অফ গোল, ইস্টাবলিশ ডিসিপ্লিন, আর্ন ইকোনমি, ফ্রম রিকভারি অফ প্রবলেম, ক্রিয়েট ইন্সপিরেশন, ইজি কন্ট্রোল, expansion of organization, assist in administrative work to remove uncertainty, helping to achieve efficiency, development of management, reducing mistake and minimizing of cost and wastage. আর প্রিন্সিপালস অফ সেটিং অবজেক্টিভস, এখানে 10টা প্রিন্সিপালস আছে। ফার্স্ট হচ্ছে প্রিন্সিপালস অফ স্পেসিফিকেশন অফ ডিউটিস, প্রিন্সিপালস অফ ব্যালেন্স ইন ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি, প্রিন্সিপালস অফ সিম্পলিসিটি অ্যান্ড clarity, principles of balance, principles of skill, principles of flexibility, principles of economy, principles of objectives, principles of future looking, and principles of acceptability. আর factors affecting on selecting objects, 11টা ফ্যাক্টর এফেক্ট করে। তার প্রথমটা হচ্ছে কোয়ালিটিজ অফ এক্সিকিউটিভ, ম্যানেজার, এমপ্লয়িজ, ওনার, কনজিউমার, মেন্টালিটি অফ এক্সিকিউটিভ, সোসাইটি, নেচার অফ অর্গানাইজেশন, গভর্নমেন্ট, ইনভেস্টর এবং ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশন অফ এ কান্ট্রি। আর মেথড অফ সেটিং অবজেক্টিভস, 10টা ধাপ আছে এখানে মেথডে। একটা হচ্ছে স্পেসিফাইং ডিজায়ার্ড আউটকাম, ডিটারমাইনিং দ্য মেথড অফ পারফরমেন্স মেজারমেন্ট, ইভ্যালুয়েশন ফিউচার অপরচুনিটিস, establishing objectives, determining alternative action, evaluation of alternatives, তারপরে selecting the best alternative, establishing standard,
কালেক্টিং ইনফরমেশন অ্যান্ড ডাটা, ইভ্যালুয়েশন অফ ইফেক্টিভনেস অ্যান্ড টেকিং কারেক্টিভ অ্যাকশন। তারপরে আমরা জানবো স্ট্র্যাটেজি কাকে বলে। ইংরেজি স্ট্র্যাটেজি শব্দের বাংলা হচ্ছে রণনীতি, রণচাতুর্য, যুদ্ধজিতার কৌশল। পরিভাষা হিসেবে রণনীতি সেনাবাহিনীতে ব্যাপকভাবে প্রচলিত হলো। বর্তমানে তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বের সর্বত্রই তার টিকে থাকা এবং জয় করার এই কৌশলকেই রণনীতি নামে আখ্যায়িত করা হয়। বর্তমানে বিশ্ববাজারে বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকে থেকে বিজয় অর্জনের জন্য দীর্ঘমেয়াদে যে করণীয় নির্ধারণ ও বাস্তবায়ন করে তাকেও রণনীতি বলা হয়। রণনীতির বৈশিষ্ট্য থাকে 10টা। একটা হচ্ছে লং টার্ম প্ল্যান, পসিবিলিটিস অফ কাউন্টার অ্যাটাক, ডাইভার্সিফিকেশন, ডিফারেন্স উইথ পলিসি, ডিটারমিনেশন অফ অল্টারনেটিভ, কম্প্রিহেন্সিভ প্ল্যান, চ্যালেঞ্জেস অ্যান্ড সুপারনেসনেস, তারপরে এমফেসিং অ্যান্ড কেয়ারফুলনেস, গাইডলাইন অফ প্ল্যান, কনসিডারেশন অফ এনভায়রনমেন্ট ইত্যাদি। তারপরে অবজেক্টিভস অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। অবজেক্টিভস আছে 5টা। এটা হচ্ছে ওভারকামিং ইনডিসিপ্লিন, হেল্প টু ইভ্যালুয়েশন দ্য কন্ট্রোল, অ্যাসিস্ট্যান্স টু প্রিপেয়ারিং অপারেশন প্ল্যান, ফেসিং কম্পিটিশন এবং ইন্টিগ্রেশন ইন টোটাল ওয়ার্ক। আর এটা প্রকারভেদ আছে, যে বিজনেস 1, বিজনেস 2, বিজনেস 3 আর বিজনেস লেভেল স্ট্র্যাটেজি। আর এর নিচে থাকবে অপারেশনস ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পিএনডি স্ট্র্যাটেজি, ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি, এমকেজি স্ট্র্যাটেজি, এইচআর স্ট্র্যাটেজি এবং ফাংশনাল লেভেল স্ট্র্যাটেজি। তারপর আমাদের যেটা লাগবে যে আমাদের রণনীতি কৌশলের যে প্রকারভেদ আছে, একটা আছে ফোকাস স্ট্র্যাটেজি, একটা আছে কস্ট লিডারশিপ স্ট্র্যাটেজি, আর একটা আছে ডিফারেন্টিয়েশন স্ট্র্যাটেজি। আর কোম্পানির অবস্থান গ্রহণ যে রণনীতি আছে সেটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম কম্পিটিটরস, ইউজেস ওকেশন, ক্লাস অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অ্যাট্রিবিউটস আর এগেনস্ট কম্পিটিটর। তারপরে আমাদের ডিসিশন মেকিং আসবে। ডিসিশন মেকিং হচ্ছে বিভিন্ন উপকরণ, সংগৃহীত উপকরণীদের একটা চিরন্তন বৈশিষ্ট্য হলো যে প্রয়োজনের অপ্রতুল প্রাপ্যতা। তাই সীমিত সম্পদকে আমরা কীভাবে সর্বপন্থা ব্যবহার করব, এই যে কর্মপন্থা, এটাই হচ্ছে কি ডিসিশন মেকিং। ডিসিশন মেকিংয়ের যে অ্যাপ্রোচ আছে 6টা অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ, একটা ডেমোক্রেটিক ভার্সেস সেন্সাস অ্যাপ্রোচ, একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, একটা পার্টিসিপেটিভ আর নন পার্টিসিপেটিভ অ্যাপ্রোচ, একটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ, আর একটা কেন্দ্রীভূত বা সেন্ট্রালাইজ বা ডিসেন্ট্রালাইজ অ্যাপ্রোচ ইত্যাদি আর কি। তারপর আমাদের যে সিদ্ধান্ত গ্রহণের যে কৌশল আছে, একটা আছে কম্পিউটার সার্চ পদ্ধতি, এটা অপেক্ষমান রেখা পদ্ধতি, একটা লার্নিং কার্ভ পদ্ধতি, ইনভেন্টরি মডেল পদ্ধতি, সিমুলেশন মডেল পদ্ধতি, লিনিয়ার প্রোগ্রামিং মেথড পদ্ধতি, কস্ট অ্যানালাইসিস মেথড পদ্ধতি এবং গেম থিওরি। এগুলো দিয়ে আমরা কী হয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব আছে 10টি। একটা হচ্ছে পরিকল্পনার মান উন্নয়ন, লক্ষ্য উদ্দেশ্য অর্জন, সুনাম অর্জন, দক্ষতা বৃদ্ধি, ব্যবস্থাপনার দুর্বল দিক চিহ্নিত করা, কর্মোদ্দীপনার সৃষ্টি, ব্যয় নিয়ন্ত্রণ, সহজ সমন্বয়, সম্পদের কাম্য ব্যবহার এবং শৃঙ্খলা বিধান। এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তীতে কোনো সমস্যা হলে সলভ করে দেবো ইনশাল্লাহ। আজকের আলাপ তাহলে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।